গুড মর্নিং। সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম। সকাল মানে 11টা বাজে। এখন 11টার থেকে ভিডিওটা আরম্ভ করলাম। এই রান্না করবো। সকালে রান্না হয়ে গেছে আমার, সয়াবিন আর ভাত করেছি, সয়াবিন আলুর তরকারি, ভাত করেছি। বড়ো ছেলে নিয়ে চলে গেছে। আর আমি এবার বেলা হয়ে গেছে, এবার রান্না করছি। ওই যে লাউ শাক দেখালো, লাউ শাক পাতাগুলো ধোবার জন্য রেখেছি, আর কিছুটা পাতুরি করবো ভাবছি। তো ওই পাতুরি করবো, ছেলেদের আবার আমার পছন্দ হয় না, ওই জন্য আমি করি না, আর রেসিপিও দিই না আমি একবার। ওই পাতুরি ভাবছি করবো একটু চিংড়ি মাছের, আর লাউ শাক, বেগুন, পেঁপে, কাঁচকলা দিয়ে তরকারি করবো। তো চলুন আমার সঙ্গে সঙ্গে এবার আমি রান্না করতে বসাই। কীরকমভাবে আমি কি করব না করব সারাদিন এই দেখাবো। আর যা বেদার হয়েছে, বৃষ্টি একবার আসছে একবার চলে যাচ্ছে, গরমটা যাচ্ছে না। কিন্তু এই জিনিসটা সব জায়গায় আছে। ওই ঝিরিঝিরি করে বৃষ্টি চলে আসছে, আবার গরম হচ্ছে, মানে আর কিছু করার নেই। কোথায় বেরাবো ভাবছি, কি করে বেরাবো? এই বৃষ্টি ঝড় করে চলে আসছে, আবার এ হয়ে যাচ্ছে। ওই জন্য কোথাও বেরাতেও পারি না। তো এই ঘরের মধ্যেই ভিডিও করছি, ঘরের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। সারাদিন কি করব না করবো এইসবই দেখাই। তো দেখি এবার কি হয়, যদি বেদারটা ভালো হয় তাহলে কোথাও যাওয়ার ইচ্ছা আছে। চলুন আমার সঙ্গে সঙ্গে এবার রান্নাটা বসাই। লাউ শাকগুলো ধোবো, কেন প্রচুর বালি, বর্ষার এ তো বর্ষার পাতাগুলো তো বর্ষার সময় তো বালি হয়, ওই বালি বালি আছে শাকটার মধ্যে। ওই জন্য শাকটা কাটিনি, গোটা গোটা রেখেছি। তো শাকটা কমই দেবো। শাকটা আমি অল্প করে আছে, কিছুটা পাতুরির জন্য, কিছুটা ওই তরকারিতে দিয়ে দেবো। তো ধুয়ে নেবো ভালো করে গোটা গোটা, তারপরে কেটে নেবো। আর টপে করে রেখেছি বালি, অনেক বালি, ডাঁটাগুলো নেবো বালি, তাও হচ্ছে চেয়ে 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 বার করেছি বালিগুলো। ওই জন্য এত সময় লেগে গেছে। উঠে সকাল থেকে উঠে রান্না বান্না, পার্কে গেলাম, পার্কে দিয়ে আসলাম। সকাল সকাল পার্কে চলে যায়, পার্কে দিয়ে আসলাম। আজকে সকাল দেখছি বৃষ্টি হয়নি, এমনি 3 দিন থেকে পার্কে যাইনি। বৃষ্টি বলছে সকালবেলা কি যাব পার্কে, যেতে পারিনি। তো আজকে গেছিলাম। আজকে সকালবেলা বৃষ্টি হয়নি, রাত্রিবেলা বৃষ্টিটা হয়েছে। আবার যখন চলে এসে তখন একটুখানি ঝরঝর করে চলে আসলো, আবার চলো এবার রান্নাটা করি আমি। এমনি আমার রান্না হবে শুধু মাছের পাতুরি করব। চলুন দেখাচ্ছি কীরকমভাবে আমি করছি পাতুরি। তো আমি সব রেসিপিগুলো আমি সব মানে জোগাড় করে রেখে দিয়েছি। তো চলুন আমার সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি। এবার যে আমি নিয়ে নিলাম সব, কী কী আমি রেসিপি দেখাচ্ছি। দেখো এদিকে আছে, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা আছে, এটা সর্ষে পোস্ত আর জিরে বাটা আছে, এটা আদা রসুনের পেস্ট আছে, আর একটু আমি হলুদ দেবো, আর নুন তো আছেই। আর এই যে আছে আমার লাউ পাতাটা ধুয়ে রেখেছি ভালো করে, আর আছে আমার চিংড়ি মাছ এই যে। তো এর মধ্যে আমি কি কি দিচ্ছি যে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে দিচ্ছি আমি নুন, এই যে নুনটা যে যার নিজের পরিমাণ মতন দেবে। আমি যা যা দেবার আমি দিয়ে দিচ্ছি। হলুদ দেবো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, এই যে সামান্য দিচ্ছি। এবার দেবো আমি সর্ষের তেল, সর্ষের তেল দিলাম। এই যে এইবার আমি এগুলো সবগুলো দিয়ে দেবো একেবারে সব দিয়ে, আর বেশ করে মাখাবো আমি। এবার দেবো আমি ভাজা জিরেগুলো, এই উপর দিয়ে দিচ্ছি ভাজা জিরেগুলো। গোটা জিরে দিয়েছি বেটে, আর আমি এদিকে জলও বসিয়ে দিয়েছি। আর এই যে আমার লাউ পাতাটা নিয়ে নিচ্ছে এদিকে। এইভাবে সাজিয়ে দেবো না লাউ পাতাটাকে।
প্লেট দরকার, এতে হবে না। হেভি লাগে খেতে, এটা খুব দারুণ লাগবে, কিন্তু আমার ছেলেদের পছন্দই হয় না। কি করে রাখো এটাকে, কি করে রাখো দেখি। আমার ছোট ছেলে কিন্তু পছন্দ করে, বড় ছেলেটাই পছন্দ করে না। এই যে মাখিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়োটা। এই যে আমি সুতো নিলাম, সুতোটা নিলাম, এনে দেখি কতটা বাঁধতে পারি। চিংড়ি মাছটা অনেকটা বেশি হয়ে গেছে আমার। কিরকম ভাবে জড়াচ্ছি আমি, খাওয়ার টাইমে খুব বিরক্ত লাগবে। এইভাবে আমি জড়িয়ে দিয়েছি এরকম ভাবে। পাতাটা একটু ছোট হয়ে গেছে আমার। চলুন এবার আমি হাতা দিয়েছি, দেখাচ্ছি আবার তোমাদের। এইভাবে বসিয়ে দিয়েছি, নিচনে জল আছে, আর উপরে ছাননিটা রেখে একটা প্লেট রেখেছি, ছোট করে একটা প্লেট রেখেছি আমি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি বেশ করে। এই যে এই প্লেটটা ঢাকা দেবো, এটা হতে থাকবে। আঁচটা কম আছে, কিন্তু আমার কম আছে, হতে থাকবে এটা, এবার ফাঁপানো। আর এদিকে আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি, যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। এটা দেখাইনি তোমাদেরকে, এখন দেখাচ্ছি এমনি। এটা হয়ে এসছে আমার। চলুন এটা হতে থাকুক, তারপর আবার আসছি কিরকম হচ্ছে না হচ্ছে আবার দেখাবো তোমাদের। হচ্ছে এখন, তাই যদি বসে যায় তাহলে তোমাদেরকেও বলি দেখি কিরকম হয়। দেখলাম তো, বসিয়ে দিয়েছি এখন, তো এখন দেখো কখন হয় এটা। কেন লাউ পাতাটা আমি এমনি দিয়ে রেখেছি প্লেটের উপরে, তো প্লেটের মধ্যে দিয়ে রেখেছি। কেন কি ভাতের মধ্যে দিলে কিন্তু বেশি স্বাদ হয়,
কিন্তু আমার ভাতটা কিন্তু সকালে হয়ে গেছে। এই জন্য আমি বলছি না, তাহলে এমনি গরম জল বসি হাঁড়ির মধ্যে আর ছান্নির মধ্যে দিতে, ওই জন্যই ছান্নির মধ্যে দিয়েছি। ওর মধ্যেও হয় এমনি, কিন্তু ভাতের মধ্যে বেশি স্বাদ। গরম গরম ভাতের মধ্যে দিয়ে দিলে ভালো হয়, আর খেতেও ভালো, আরও টেস্ট হয়। তো আমি এমনি দিয়ে দিয়েছি। দেখো কীরকম হয়, ছেলেরা কীরকম বলে। বড়ো ছেলে তো খাবে না যতটা মনে হচ্ছে, ছোটো ছেলে আমার খায়, কিন্তু যা দিলে তাই খায়। তো ছোটো ছেলে দেখো খেয়ে কি বলে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আমাকে আসে করতে, কিন্তু ছেলেরা খায় না বলে আমি করি না অতটা। এবার আমাদের মতন কোথাও গেলে, তখন শ্বশুরবাড়ি গেলে ওইখানটাই খাই আমরা, তো আসেও আমাকে করতে। আগেও করেছি আমি, তখন আমি রেসিপিটা দিইনি, তখন আমি ভিডিওই করতাম না। এখন আমি ভিডিও করছি, এখন আছে না এটা তো দিইনি কোনো দিন, এটা দিয়ে এবার চিংড়ি মাছের ভাপা লাউ শাক দিয়ে, লাউ পাতা দিয়ে, তো ওই জন্যই আমি করলাম। দেখো কীরকম হয়, বসি বেশি হচ্ছে এখন। আর গরম কি লেগে দেখো, সে ঘামিয়েছে। সকালবেলা চান করেছি, কিন্তু চান ফান করে উঠেও তাও এরকম অবস্থা। লাউ শাকটা হয়ে গেছে, এখন তো সবে 12:30 বাজে, এখন খাওয়ার টাইম নেই। খাওয়ার টাইম হলে তখন তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এখনও হচ্ছে, যে আমি ভাপা তৈরি করেছি এরকমভাবে হয়েছে। প্লেট থেকে বার করে দিই। কাঁচি দিয়ে কাটতে হবে সব। এতগুলো সুতো, এইভাবে হয়েছে আমার চিংড়ি মাছের ভাপা লাউ পাতা দিয়ে। দেখি দিয়ে আমার বরকে খেতে কি বলে। খাও, লাউ পাতা দেবো, তো আছে। পাতাগুলো ছোট হয়ে গেছিলো, ওই জন্য জলটা কিছুটা বেরিয়ে গেছে, ওর মধ্যে তেলও বেরিয়ে গেছে। দেবো এতটা, কিরকম লাগলো খেয়ে দেখো, ভাতের মাখিয়ে। আমিও ভাত নিয়ে নিয়েছি, যে লাউ শাকের চচ্চড়ি, চিংড়ি মাছের ভাপা আর মাছ, গুলে মাছ, আর একটুখানি সোয়াবিনের তরকারি। ছেলের জন্য বানিয়েছিল সকালবেলা, তো আমি খাইনি, আমার বর খাবে, আমার ছোট ছেলে খাচ্ছে। ভালো হয়েছে, চলো বলছে ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না ভালো হয়েছে? খুব ভালো হয়েছে বলছে। চলো আমি একটু খেয়ে দেখি। थोड़ा सा खा के देख, जरा से टेस्ट देख तो अच्छा लगेगा, तो लेना। मेरे को तो लगा था तू खाएगा। है হেভি হয়েছে না? হেভি হয়েছে। একটুখানি ঝুঁকিয়ে দিলাম। আমি একটু খেয়ে দেখি, সুতোটা এখনো আছে গো। দারুণ হয়েছে। পোস্ত দিয়েছি না, লাউ
শাকটা দেখি, লাউ শাকটা সেদিনও ভালো ছিল। কত ভালো করে ধুয়েছিল লাউ পাতা, তা একটুখানি মনে হচ্ছে মাটি মনে হচ্ছে। এই বর্ষার সময় এরকমই হয় লাউ শাক। জমে গেছে খাবারটা। কতগুলো তরকারি দেখো না। হয়ে গেল খাওয়া দাওয়া, দারুণ হলো, দারুণ। দারুণ খেলাম। এবার একটু ঘুমাবো নাকি? তুমি কি করবে? ফোন চালাবে। খেয়ে দিয়ে আগে, খাবার আগে ঘুমিয়ে নিয়েছে, ঘুম হয়ে গেছে। মানুষের বলে না ভাত ফাত খেয়ে ঘুমায়, ও আবার ঘুমাবে ভাত খাওয়ার আগে, টিফিন করে ঘুমিয়ে যাবে, তারপর ভাত খেতে উঠবে, ভাত খেয়ে উঠে ফোন চালাবে। আর টিভি দেখে না এখন অত, এখন ফোন চালায়। ভালো হয়ে গেছে মানুষটা। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু ঘুমাবো। বিকালবেলা ভাবছি একটু বেরাবো কোথাও, যদি বেরাই তাহলে তোমাদেরকেও দেখাবো কোথায় যাব, কি নেবো না নেবো সবটা দেখাবো। একটু ঘুমিয়ে গেল। এত তাড়াতাড়ি কি করছো? এই তো বাসনগুলো দিকে রান্না করছি। আমার বর আমাকে নিয়ে যাচ্ছে কোথাও, বাজারে বাজারে যাবো যদি, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। মাছ ভাজা হচ্ছে আর ভাত বসে রুটি হবে, বাসনগুলো মেজে নিই তাড়াতাড়ি করে, ওই জন্য। এখন রান্নাতে লেগে যায়, যাবো কোথাও। রেডি হয়ে গেলাম, আর গরমে ভাল লাগছে না যে কি পরবো কি না, এই পরে নিয়েছি আর এই পরেই যাচ্ছি আমি। চলুন বাজারে যাচ্ছি, যদি বাজারে দেখাতে পারি তো দেখাবো, আর নাহলে বাড়ি এসে দেখাবো কি নিয়েছি না নিয়েছি। চলো আমাদের সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য বেরিয়েছি। আর দেখো বৃষ্টি নেমেছে আবার, এই দেখুন খুব জোরে বৃষ্টি। কি বেরাবো এবার বৃষ্টিতে, এ বাবা জোরে। আর রোদ্দুরও আছে, কিন্তু রোদ্দুরও আছে আর বৃষ্টি হচ্ছে। চলো একটু পরে দেখি আবার, যদি হয় তো যাবো, নাহলে ছেড়ে দেবো। কি বিরক্ত লাগে সত্যি। কি করবে তুমি? ও দেখো কত রোদ্দুর, দেখো কি অবস্থা রে ভাই। এই যে বাজারে চলে এসেছি আমরা, বৃষ্টিটা ছেড়েছে বলে। আর কি ভিড়, আর জল জমে গেছে পুরো রাস্তায়। জায়গায় জল ভরে গেছে, দেখো কমলানগর মার্কেটে এসেছি, এদিকে সব জল ভরা। সব জায়গায় জল ভরা। থেকে এখন চলে এসেছি, এসে জামা কাপড় ছাড়লাম। কি ভিড়, আর বৃষ্টি তো যা হয়েছে পুরো জলে জল ভরে গেছে ওইটা। আমি তো জুতো খুলে হেঁটেছি, এত মানে রাস্তায় জল। আর বাজারে গেছিলাম, বাজারে জামা কাপড় নেবো বলে, আমার বর বলে চলো তোমাকে জামা দিলাবো।
আর আর ওখানে দোকান সব তো অর্ধেক লেগেছে, অর্ধেক লাগতে দিচ্ছে না। কি করবে, জল আছে ভর্তি, কোথায় লাগাবে মানুষের। তো যা হোক, যা পেয়েছি তাই নিয়ে এসেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিয়ে এসছি আমি। এগুলো প্লাজো নিয়ে এসছি, প্লাজো আছে, 4টে প্লাজো নিয়েছি আমি। এই একটা সাদা, একটা একটা লাল, এই একটা নিয়েছি, এটা ছাপার মধ্যে নিয়েছি। চারটে প্লাজো নিয়েছি, সব সুতির প্লাজোগুলো নিয়েছি, সব ছিঁড়ে গেছে। আর নিয়েছি আমি চুড়িদারের পিস। এটা আছে প্যান্ট, আর এটা আছে জামা, সুতির আছে। ভালো লাগছে, মানে প্যান্টের পিসটাও বেশ মোটা আছে, ভালো। ওড়না নেই কিন্তু, থান থেকে নিয়েছি, তো এগুলো থানের কাপড় কাটা আছে, ওই নিয়েছি। প্যান্টের পিসটাও মোটা আছে, আর জামার পিসটাও ঠিক আছে, হালকার মধ্যে আছে, মানে পাতলা আছে। আর নিয়েছি দুটো কুর্তি, দুটো কুর্তি নিয়েছি। নিচুটা প্লেন আছে। আমি তো ঘামে খালি ভিজে যাচ্ছে। ভালো আছে, কাপড়টাও ভালো আছে, সুতির আছে। আর এটা নিচে ছাপা। এটা হালকা পিঙ্ক আছে, ওটা ডার্ক গুলাবি আছে, একদম গাঢ় আছে। এটা হালকার মধ্যে ছাপা আছে। ঘরে পরার জন্য কোথাও যেতে আসতে লাগবে, মানে কোথাও চলে গেলাম একটুখানি, হুট করে যেমনি বাজারে গেলাম, তো ওর জন্য এটা ভালো। এই নিতে হবে ব্যাস, আমার এই বাজার এই কটাই নিয়েছে। যা বাবা গরম, বৃষ্টি হয়েও লাভ নেই আমাদের, এত গরম, ঘাম বন্ধ হচ্ছে না। চলুন আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। কীরকম লাগলো আমার এই শপিংয়ের বাজার, মানে শপিং কি, বাজার তো ঠিক করে দেখাইনি, ওই অল্প স্বল্প যা পেরেছি ভিড়ের মধ্যে তোমাদেরকে দেখালাম, দেখলে। কিন্তু জল সব জায়গায় জমে গেছে, আর কোনো জায়গায় ঠিক করে দোকানগুলো ভেতরে ভেতরে দোকান ঢুকিনি, যে ফুটপাতে বসে, যেগুলো ফুটের মধ্যে বসে ওর মধ্যে গেছিলাম, কিন্তু একটাও ঠিক করে বসিনি ওইখানে। তো কী করবে, বৃষ্টি পড়ছে, মানুষ আর কী করবে, মানুষের সত্যি, কিন্তু বৃষ্টি হয়ে মানুষের অনেক লস। ওই বৃষ্টির জন্য আবার আমরা ওই যা পেরেছি তাই নিয়ে চলে এসেছি। এগুলো আমার বর কিনে দিয়েছে, অনেক দিন থেকে বলছে কিনে দাও কিনে দাও, তো বলে চলো কিনে। আজকে হঠাৎ বলে চলো যায়। তো চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চলো টাটা, গুড নাইট।